অঘরীদের হাতে ক্ষমতা কতটা? কারুর হাতে ক্ষমতা থাকে না, ক্ষমতা গুরুদেবের আশীর্বাদ আর ওপরে যে ইষ্ট আছে। আমি কিচ্ছু না, আমি তো শুধু, আমাকে ভগবান পাঠিয়েছে কর্ম করার জন্য। বড় ঠাকুর আছে, কর্ম করো ফল পাবে। তুমি কতটা জব করছো, তোমার জবের পাওয়ার কতটুকু, সেই অনুযায়ী তোমার ক্রিয়া সাকসেস হবে। তারপরে আমি কিছু একটা ক্রিয়া করলাম, অনেকে বলে যে দিদি কতদিন পর কাজ হবে আমাকে বলুন। এটা তো একটা কেউ এলে সে যদি সত্যি অর্থ খরচ করে একটা কোনো কাজ করে তার তো ইচ্ছা থাকবেই জানতে চাইবে। তো এবার ব্যাপার হচ্ছে এটা একটা সময় থাকে, একটা গ্রহের ট্রানজিট থাকবে, যে গ্রহের একটা, আমি ভগবানের একটা নেচারের বিরুদ্ধে আমি কাজ করছি। নেচারের বিরুদ্ধে কাজ করা মানে এটা কোনো সাধারণ জিনিস না। ঠিক জায়গায় বা কোনো কাজকে সেটার ফলে আনার জন্য ইষ্টের আশীর্বাদটা সব থেকে বড়। তার গ্রহের পজিশন কি আছে দেখতে হবে, বিভিন্ন তার চার্টে কিছু দোষ আছে কিনা, মাঙ্গলিক বা গুরুচণ্ডাল দোষে কিনা, এগুলো দেখতে হবে। কিছু যদি এরকম দোষ থাকে, তার চার্টে বাধার সৃষ্টি হয়, তো তার ক্রিয়াগুলো সাকসেস হতে কিন্তু টাইম লাগে।